এই দেখো, এইটা আমি এখানে রেখেছিলাম, এর ভিতরেই কিন্তু খাবার দেই বছরের শেষে। এটা ডিসেম্বর মাসে আঙুর গাছে কি খাদ্য দেয় সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো এবং বলবো। দেখো, এই যে এখন কিন্তু পাতাগুলো মরে যায়, তা নিয়ে কোনো চিন্তা নেই, কোনো ক্ষতি হবে না গাছের। এই দেখো, আমার সব গাছের পাতা কিন্তু শুকিয়ে গেছে, ঝরে গেছে। এই দেখো, এই অবস্থা। হ্যাঁ, তা ডিসেম্বরে কি খাবার দিতে হয় সেটাই দেখো, আমার এই গাছের এইরকম অবস্থা। এটা কোনো টেনশান নিতে হবে না, এইরকমের সময় পাতা ঝরে যায় সব। তো শিকড় যখন এরকম বেরিয়েছে, তার মানে এবার খাবার আমি একটুখানি দেব। এত বছর ধরে 3 বছর বয়স হয়েছে আমার গাছের, আমি কোনো খাবার দেইনি। শুধু একটা টবের মধ্যে দিয়ে আমি কিছু নারকেলের মালা ভিতরে বসিয়ে দিয়ে এই গাছটা এনে তার মধ্যে শুধু জাস্ট বসিয়ে রেখেছিলাম। কোনো খাবার দেয়নি। কিছু মাঠের থেকে একটু মাটি এখানে ওই গাছের এই টিয়ে ওই বালি টালি চেলে ফেলে রাস্তায় বাড়ি বানানোর জন্য যে বালি ফালি নেয়, তার এই যে দেখতে পাচ্ছ তোমরা, এইগুলো দিয়ে আমি শুধু রেখে দিয়েছিলাম। সরি। তো আজকে আমি এদের 3 বছর আর বেশি হয়েছে, আজকে আমি ওদের কিছু খাবার দেবো। তোমরা দেখো ভিডিওটা, কি খাবার দেব সেটা দেখো। এই দেখো, প্রথমে আমি দেব আমার গাছের পাঁচমিশালি বাগানের যে মাটি, সেটাই আমি দেব। এই যে কিছুটা না, বেশ খানিকটা মাটি দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেব আমি একটু পাঁচমিশালি না, এটা হচ্ছে হাড়ির গুঁড়ো, শিংকুচি আর খুরকুচি এইগুলো আছে, তা আমি একটুখানি এই 2 চামচের মতো দেব। ঠিক আছে? আচ্ছা, এবার দিচ্ছি এই যে মাস্টার ডাস্ট, মানে হচ্ছে সর্ষে খোল দিলাম একটু। আচ্ছা, আর এটা দেব হচ্ছে আমার বাগানের মাটি, যেটাকে আমি তৈরি করেছি, গোবর সার যেটা, সেটা একটু দেব। আচ্ছা, আর দেব হচ্ছে এই দেখো, এবার দেব আমি একটু নিম পাতা ডাস্ট করে রেখেছি আমি, সেটা একটু দেব। আচ্ছা, আর দেব কোকোপিট দেব। এই যে এতটা কোকোপিট দেব আমি, মাটিটা যাতে ঠিকঠাক থাকে, জলের ইয়েটা যাতে থাকে, গুঁড়াটা যাতে নরম থাকে, তার জন্য এই কোকোপিটগুলো দিতে হয়, তাই আমি একটুখানি দিলাম। ঠিক আছে? আর দেব যেটা এটা দেব হচ্ছে শুকনো কলার খোসা। এটা কিন্তু পটাশের কাজ করবে। আমি কোনো রাসায়নিক ব্যবহার আমি করব না, কেননা ফলগুলো আমরাই তো খাবো, তার জন্য আমি কোনো রাসায়নিক সার আমি দিচ্ছি না, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি দেব যেটা এই যে গোবর সার কিন্তু বেশ অনেকখানি মতোই দিতে হবে গাছের গোড়ায়। এর মধ্যে জৈব সার আছে, এটা আমি কিন্তু কিনে এনেছি। আর যে কটা দিলাম সবগুলোই কিন্তু আমার বাড়িতে তৈরি করা। আচ্ছা, এবার আমি একটু আমার বাগানের যে সারটা, কম্পোস্ট সারটা যেটা তৈরি করেছি, সেইটাই আমি একটু দেব। সেটা আমি নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো, আমি নিয়ে আসছি। গোবর সারটা কোথায় রাখলাম, এটা কম্পোস্ট সারটা কোথায় রাখলাম, তুলে নিলাম।
দেখো বন্ধুরা, এইটাই হচ্ছে সেই আমার হাতের তৈরি করা গোবর সার। এর ভিতরে কিন্তু জৈব সারও আছে। কত সুন্দর, সব পচে দেখো কি কালো হয়ে গেছে, পুরো গোবর হয়ে গেছে। এটা পুরো গোবরের মতোই গন্ধ আসছে। এর মধ্যে ফুল ফল আছে, হাড় গুঁড়ো আছে, মাংস ধোয়া জল। আমি কালকে গাছে মাংস ধোয়া যে জলটা, সেটাই কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। সুতরাং এখন আর ওটা দেওয়ার প্রয়োজন নেই। রক্ত সার যেটা, সেটা আমি কালকে দিয়ে দিয়েছি। আর এই যে যে জিনিসগুলো দিলাম, এইগুলো কিন্তু তোমরা সবাই বাড়িতেই নিজেরা তৈরি করে নিতে পারো, যেটা গোবর সার। আমি একটুখানি এনেছিলাম, প্লাস আমার এই বাগানের তৈরি করা যেটা, সেটা আমি এখন দিলাম। এটা দিয়েই আমি আমার ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই কিন্তু ডিসেম্বরে আমি যে খাবারগুলো দিলাম, এই খাবারগুলো কিন্তু তোমরা সবাই আঙুরের গাছের গোড়াটা একটুখানি খুঁড়ে দিয়েছি, এই যে যেমন আমি ওরকম খুঁড়ে দেবে, দিয়ে এই যেগুলো আমি দিলাম এগুলো তোমরা সবাই গাছে দিয়ে দাও, ফুল ফল অবশ্যই আসবে। এটা বলে আমি আমার ভিডিওটা বন্ধ করছি। ঠিক আছে, এখন বছরের শেষটাও যেন সবার ভালো কাটে, আর নতুন বছরও যেন ভালো আসে, সেইটাই ঈশ্বরের কাছে কামনা করি। ঠিক আছে, রাখছি বন্ধুরা।